গাজায় ইসরায়েলি হামলার পর এই যুদ্ধ যে আশপাশের অঞ্চলকেও যুদ্ধে টেনে আনবে তা আঁচ পাওয়া যাচ্ছিল আগ থেকেই। যুদ্ধের শুরুর পর থেকে ইরান সমর্থিত শক্তিগুলো যুদ্ধে সক্রিয়ভাবে অংশ নিয়েছে। তার একটি লেবানন ভিত্তিক হেজবুল্লাহ গোষ্ঠী। উত্তর ইসরায়েলের ক্রমাগত হামলার মাধ্যমে দখলদার ইসরায়েলি বাহিনীকে চাপের মুখে রেখেছে তারা। এবার প্রতিবেশী দেশ সাইপ্রাসেও হামলার হুমকি দিয়েছে হেজবুল্লাহ। কিন্তু কেন? এমন পরিস্থিতি কি এবার ইউরোপকেও টেনে আনবে যুদ্ধক্ষেত্রে? বিস্তারিত ইমতিয়াজ আলমের রিপোর্টে। প্রতিবেশী দেশ সাইপ্রাসে হামলার হুমকি দিয়েছেন লেবাননের সশস্ত্র গোষ্ঠী হেজবুল্লাহর প্রধান হাসান নাসরাল্লাহ। গত সপ্তাহে টেলিভিশনে সম্প্রচারিত এক বক্তৃতায় তিনি বলেন, হেজবুল্লাহর সঙ্গে যুদ্ধ শুরু হতে পারে ইসরায়েলের। এই যুদ্ধে সাইপ্রাস যদি ইসরায়েলকে সাহায্য করে তাহলে ভূমধ্যসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্রটিতে হামলা চালাবে হেজবুল্লাহ। হাসান নাসরাল্লাহ বলেন, সাইপ্রাস যদি ইসরায়েলি বাহিনীকে নিজেদের বিমানবন্দর ও বিমান ঘাঁটিগুলো ব্যবহার করতে দেয় তাহলে সাইপ্রাসও এই যুদ্ধের অংশ হয়ে যাবে। লেবাননের সঙ্গে সর্বাত্মক যুদ্ধ আসন্ন। ইসরায়েলের এমন হুমকির একদিন পর সাইপ্রাসে হামলা নিয়ে পাল্টা এই হুমকি দেন ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিসেবে পরিচিত হেজবুল্লাহর প্রধান। হেজবুল্লাহ সাইপ্রাসে হামলার হুমকি দেওয়ার পর ইউরোপীয় ইউনিয়ন বলছে সাইপ্রাস ইউরোপীয় ইউনিয়নের সদস্য। ইউরোপের ২৭ দেশের এই জোটের মুখপাত্র পিটার স্ট্রানো সাংবাদিকদের বলেন, সদস্য রাষ্ট্রের বিরুদ্ধে কোনো হুমকি ইউরোপীয় ইউনিয়নকে হুমকি দেওয়ারই নামান্তর। হেজবুল্লাহ প্রধানের হুমকির পর সাইপ্রাসের প্রতিবেশী দেশ গ্রিসও এর প্রতিক্রিয়া জানিয়েছে। এথেন্স বলেছে সাইপ্রাসে হামলার হুমকি জাতিসংঘ সনদের চরম লঙ্ঘন। গ্রিস সাইপ্রাসের পাশে রয়েছে। যদিও বিশেষজ্ঞরা বলছেন ইসরায়েলের সঙ্গে হেজবুল্লাহ হয়তো সর্বাত্মক যুদ্ধে জড়াবে না, তবে সাইপ্রাসকে আলোচনায় নিয়ে আসায় গাজা যুদ্ধের একটি নতুন দিক সামনে এসেছে। বিশ্লেষকদের মতে গাজা যুদ্ধ ইতোমধ্যেই মধ্যপ্রাচ্যের অন্যান্য অঞ্চলেও ছড়িয়ে পড়েছে। এখন ইউরোপের দেশ সাইপ্রাসকে এতে টেনে আনায় এই যুদ্ধ ইউরোপের দিকে ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। পাশাপাশি ইসরায়েলের সঙ্গে সাইপ্রাসের মৈত্রীর বিষয়টিও সামনে এসেছে। ভৌগোলিকভাবে সাইপ্রাস বেশ গুরুত্বপূর্ণ। পূর্ব ভূমধ্যসাগরে অবস্থান সাইপ্রাসের। মধ্যপ্রাচ্য ও দক্ষিণ ইউরোপের মধ্যবর্তী জায়গায় হওয়ায় ভূরাজনৈতিক দিক থেকে সাইপ্রাসের অবস্থান বেশ গুরুত্বপূর্ণ। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। সাইপ্রাস ইসরায়েলের সঙ্গে ঠিক কতটা ঘনিষ্ঠ? ব্রিটিশ উপনিবেশ থেকে স্বাধীন হওয়ার পর ১৯৬০ সালে সাইপ্রাস ও ইসরায়েলের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হয়, কিন্তু ১৯৯৪ সাল পর্যন্ত তেল আবিবে সাইপ্রাসের কোনো দূতাবাস ছিল না। তুরস্কের সঙ্গে ইসরায়েলের ঘনিষ্ঠ সম্পর্ক এবং আরব ইসরায়েল সংঘাতের কারণে গত শতকের ৮০ ও ৯০-এর দশকে সাইপ্রাসের সঙ্গে ইসরায়েলের সম্পর্কে এই টানাপোড়েন দেখা দিয়েছিল। তখন সাইপ্রাস আরব দেশগুলোর পক্ষ নিয়েছিল। একই সঙ্গে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে সমর্থন ছিল সাইপ্রাসের। তবে ৯০-এর দশকের শেষ দিকে এবং চলতি শতকের প্রথম দশকে সাইপ্রাস ও ইসরায়েলের সম্পর্ক আবার স্বাভাবিক হয়। এই সময় ইসরায়েল ভূমধ্যসাগরে অর্থনৈতিক অংশীদারিত্ব বাড়াতে শুরু করে, বিশেষ করে অঞ্চলটিতে প্রাকৃতিক গ্যাসের খনির সন্ধান পাওয়ার পর থেকে। বিশেষজ্ঞরা বলছেন আঞ্চলিক হুমকি, বিশেষ করে তুরস্ক ও ইরান সমর্থিত গোষ্ঠীগুলোর হুমকি মোকাবিলায় সাইপ্রাসকে অংশীদার হিসেবে বিবেচনা করে থাকে ইসরায়েল। হেজবুল্লাহর সঙ্গে সম্ভাব্য যুদ্ধের প্রস্তুতি হিসেবে সেনাদের প্রশিক্ষণ দেওয়ার জন্য সাম্প্রতিক বছরগুলোতে সাইপ্রাসের ভূখণ্ড ব্যবহার করছে ইসরায়েল। ২০২২ সালে সাইপ্রাসের সঙ্গে একটি যৌথ সামরিক মহড়াও চালিয়েছিল ইসরায়েল। এরপর সর্বশেষ গত বছরের মে মাসে সাইপ্রাস ও ইসরায়েল সামরিক মহড়া চালিয়েছে। ইমতিয়াজ আলম, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।